আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর্নিং হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আসলে এয়ারড্রপের নতুন তাদের জন্য ভিডিওটি মেক করা। আসলে যারা এয়ারড্রপের নতুন তারা জানে না যে কিভাবে তারা যেই এয়ারড্রপ থেকে যে পেমেন্টটা পেলো বা যে টোকেনটা পেলো ওই টোকেনটা কিভাবে তারা এক্সচেঞ্জ করে আর কি সেল দিবে। তো কিভাবে এক্সচেঞ্জ করবেন বা কিভাবে সোয়াপ করবেন সব কিছু এ টু জেড আমি দেখিয়ে দেবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই ফুল কন্টিনিউ করবেন, আদারওয়াইজ আপনি ফুল কন্টিনিউ না করলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। তো আমি আজকে দেখাবো যে BIP20 টোকেনগুলো কিভাবে সোয়াপ করতে হয় বা কোন এক্সচেঞ্জার থেকে সোয়াপ করতে হয় সব কিছু আমি দেখিয়ে দেবো। তো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যতগুলো এয়ারড্রপ শেয়ার করি প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করবেন। এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ এয়ারড্রপ শেয়ার করি এবং এখানে যে পিন পোস্টগুলো আমি দিয়ে রাখি এই পিন পোস্টগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, কেননা সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ারড্রপ এবং ওভারগুলো আমি পিন করে রেখে দিই। অবশ্যই পিন পোস্টগুলি ফলো করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো আপনার বাইন্যান্স অর্থাৎ BIP20 অ্যাড্রেসে কতগুলো টোকেন আছে, BIP20 নেটওয়ার্কে কতগুলো টোকেন আছে সেটা তো আমি এর আগে প্রথমে একটা ভিডিওটি দেখে দিয়েছি। তো সেখান থেকে আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন, ওই ভিডিওটি দেখে আসবেন যে কিভাবে আপনারা টোকেনগুলো অ্যাড করতে হয়। তো আপনারা কি করবেন, আপনারা বাইন্যান্সে চলে আসবেন, বাইন্যান্স অর্থাৎ বিএসসি স্ক্যানে চলে আসবেন। বিএসসি স্ক্যানে চলে আসার পরে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে এখানে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে আপনার অটোমেটিক আপনার BIP20 নেটওয়ার্কের যতগুলো টোকেন আছে সবগুলো এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার BIP20 নেটওয়ার্কে যতগুলো টোকেন আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনি যেই টোকেনটা এখান থেকে সোয়াপ করবেন। আর একটা কথা বলি, সবগুলো টোকেনই কিন্তু রিয়েল না, কিছু কিছু টোকেনও ফেক আছে যেগুলো সোয়াপ করা যায় না বা লকেট থাকে। তো অবশ্যই যেগুলো সোয়াপ করা যায়, যেগুলো আনলক, সেগুলো আপনি সোয়াপ করতে পারবেন বা যে কোনো অন্য অন্য এক্সচেঞ্জারে লিস্টেড আছে সেগুলো টোকেন আপনি সোয়াপ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা টোকেন সোয়াপ করব, এই যে ওয়াইডি টোকেনটা। তো এর ওপরে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, কপি করার পরে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। আর একটা কথা, আপনি যে সোয়াপ করবেন বা BIP20 নেটওয়ার্কে যে কোনো টোকেন যদি সোয়াপ করতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনার এই যে স্মার্ট চেইন বিএনবি ফি কাটবে কিন্তু। আহ, অবশ্যই কিন্তু আপনার সোয়াপ করার সময় কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু এই স্মার্ট চেইন অর্থাৎ বিএনবিটা রাখতে হবে। তারপরে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ড্যাপস একটা অপশন, তো এই ড্যাপস একটা অপশনে যাবেন। ড্যাপস একটা অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, একটু নিচের দিকে স্ক্রল করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্যানকেক সোয়াপ, এটা হচ্ছে BIP20 নেটওয়ার্কের মানে এক্সচেঞ্জ মানে টোকেন সোয়াপ করার একটা এক্সচেঞ্জার। তো এটাতে ক্লিক দিবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন বিএনবি এবং নিচে দেখতে পাচ্ছেন কেক। তো আপনি উপরে কোন টোকেনটা সিলেক্ট করবেন এবং নিচে কোন টোকেন আপনি সোয়াপ করবেন সেটা আপনি আপনার মতে করে নেবেন। তো আমি এখান থেকে বিএনবির উপরে ক্লিক দিবেন, বিএনবির উপরে ক্লিক দেওয়ার পরে আপনি যে ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যে কপি করলেন সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে এরকম করে ট্যাপ করে ধরে রেখে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে টোকেনটার আর কি ইয়াটা শো করবে, এখান থেকে আপনি ইম্পোর্ট করে নেবেন। তো আমার এটা ইম্পোর্ট করাই আছে, এখানে বলতেছে আমার এটা ইম্পোর্ট করাই আছে। তো আমি এখানে দেখবো যে আমার টোকেনটা কোথায়, এই যে দেখতে পাচ্ছেন ওয়াডি টোকেন। তো এই টোকেনের উপর ক্লিক দেবেন, টোকেনের উপর ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে। তো আমার 75টা টোকেন আছে, তো আমার এখানে ব্যালেন্সটা শো করছে। তারপর নিচে থেকে আপনি কেকের উপর ক্লিক দিয়ে এখান থেকে আপনি বিএনবি করতে পারেন বা অন্যান্য টোকেন করতে পারেন, আপনি বাস্ট করতে পারেন বা ইউএসডিটি করতে পারেন, সব যে কোনো কিছু আপনি এখান থেকে করতে পারেন। তো আমি এখান থেকে বাস্ট করে নেব। তো বাস্টের উপর ক্লিক দিবেন, বাস্টের উপর ক্লিক দেওয়ার পরে এখানে আপনার অটোমেটিক বাস্ট চলে আসবে। তারপরে এখানে আপনি এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ম্যাক্স একটা অপশন, তো ম্যাক্সে ক্লিক দিবেন। ম্যাক্সে ক্লিক দেওয়ার পরে আপনার ওই ওয়াইডি টোকেন অর্থাৎ আপনার যে টোকেনটা সোয়াপ করবেন ওই টোকেনের সবগুলো ব্যালেন্স আপনার এখানে শো করবে এবং ওখান থেকে আপনার ওই টোকন অনুযায়ী আপনার বাস্ট কতগুলো বাস্ট হবে সেটা এখানে শো করবে। তারপরে এখানে আপনি
একটা অপশন থাকবে, সেটা হচ্ছে ইনাবল নাও। ওই ইনাবল করার সময় আপনার 8 থেকে 10 সেন্ট ফি কাটবে, বিএনবি ফি কাটবে, তারপরে এখানে আপনি সব করে। তো আমি আগে থেকে এটা ইনাবল করে রাখছিলাম, তো আপনি ওখানে আগে ইনাবল করে নেবেন। তারপরে এখানে সোয়াব একটা অপশন আসবে। তো তখন আপনারা এই যে সোয়াব একটা অপশন, এই সোয়াব অপশনে ক্লিক দিবেন। দেন তারপরে আপনারা কনফার্ম সোয়াবে ক্লিক দিবেন। তো কনফার্ম সোয়াবে ক্লিক দেওয়ার পরে আপনার ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবে। এখান থেকে আপনার অ্যাপ্রুভ করতে হবে। এই যে দেখুন ম্যাক্স টোটাল 42 সেন্ট, আমার কিন্তু 42 সেন্ট ফি কাটবে, তো অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে পাসওয়ার্ড চাবে বা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড V1 BSC স্ক্যান ক্লোজ। তো আমাদের ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। দেখুন আমরা এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পরে একটু রিফ্রেশ দিবেন। বা আমার বাইনান্স পে বাস্ট এটা এনাবল করা আছে। আপনার যদি এনাবল না করা থাকে তাহলে এই যে উপরের দিকে একটা অপশন দেখেছেন, এখান থেকে এখানে সার্চ দেবেন। দেওয়ার পরে এখানে বাস্ট লিখে সার্চ দেবেন। বাস্ট লিখে সার্চ দেওয়ার পরে এখানে বাইনান্স পেগ বাস্ট এটা আছে, এটা ইনেবল করে দেবেন। তাহলে আপনার হোম স্ক্রিনে চলে আসবে। তো এখান থেকে এই যে বাস্ট, এই বাস্ট কিন্তু আমি যে কোনো জায়গায় কিন্তু সেল দিতে পারবো। এখান থেকে কিন্তু অন্যান্য এক্সচেঞ্জারে আর কি ডিপোজিট করতে পারবো। বাইন্যান্স এক্সচেঞ্জারেও কিন্তু আমি ডিপোজিট করতে পারবো। তো সবাই এইভাবে আপনাদের BIP20 নেটওয়ার্কের টোকেনগুলো আর কি সোয়াপ করে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হবে আবারও নতুন এক ওয়ালেট বা এয়ারড্রপ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।